কোন সিকিউরিটি নিলেন না, সুবহানাল্লাহ। একজন রাজা সিকিউরিটি দরকার হয় না, রাতের বেলায় বের হয়। আর আমাদের এলাকার একজন এমপি যদি যায় আগে 14 গাড়ি, পাশে 5টা গাড়ি, তার মানে আপনার মনের ভিতরে আগে দুর্বলতা আছে, ঠিক কিনা? যদি আপনি ভালো হবে না তো গাড়ি লাগবে কেন? মানুষ তো আপনাকে ভালোবাসার কথা। এটা মুসলমানদের শাসকগুলো বারে বারে প্রমাণ করে দিয়েছে। জনগণ তোমারে ভালোবাসার অর্থ হলো মানুষ ছাড়া জনগণের মধ্যে যাওয়া লাগবে, কথা কয় না? তার মানে তোমার মধ্যে দুর্বলতা কাজ করে, এই জন্য আগে পিছু 14টা গাড়ি ছাড়া তুমি বের হতে পারো না। সুলতান মাহমুদ গজনবী সিকিউরিটি ছাড়া নিজে একা একা সাধারণ জনগণের বেশে বের হলেন। কিছু দূর যাওয়ার পরে একটা গাছের নিচে দেখতেছেন কয়েকজন মানুষ কথা বলে, গোল হয়ে কথা বলতেছে। বাদশার জানার আগ্রহ বেড়ে গেল, উনি কাছে চলে গেলেন। উনি যা দেখেন একজন নয়, 2 জন নয়, গোটা 5 জন লোক ওখানে বসে যেন গোল মিটিং করে কথা বলে। বাদশাহ ডাক দিয়ে বললেন, ভাইরা তোমরা কারা? ওখানে ডাক দিয়ে বলা হলো, ভাই রে তুমি কে, এইটা বলো। উনি বললেন, আমি সাধারণ মানুষ। এবার 5 জন লোক ডেকে বলল, তুমি সাধারণ মানুষ, তাহলে শুনে নাও, আমরা হলাম 5 জন চোর, আজকে একটা বড় চুরি করার প্ল্যান করতেছি। কি করার? কি করা? চুরি করা ভালো কাজ, চুরি করার বিধানও আছে না নাই? কথা বলে না? ফাক্তাউ আইদিয়াহুমা, আল্লাহ বলছেন তাদের হাতগুলো কেটে দাও, চোর সুন্নির হাতগুলো কেটে দাও। কবজি পর্যন্ত বিধানকার। আজকে পার্লামেন্টে আইন চালু করবে যারা, ওরা চিন্তা করছে গ্রামের চোর যদি কবজি পর্যন্ত কাটা যায়, আমি যে পরিমাণ চুরি করছি আমার 4 বার জন্ম নিলেও শরীর কাটতে কাটতে বাঁচবে না। এই জন্য ওরা কোরআনের এই আইনগুলো পার্লামেন্টে চালু করে না। ঠিক কিনা কর? গ্রামের একজন চোরের যদি হাত কাটা যায়, যে বেগম বাড়ি করছে, ওর কয়বার জন্ম নিলে সদরি চিন্তা করেন। এই জন্য এই চরিত্রের লোকগুলো কোরআনের আইন দিতে চায় না। চোরের শাস্তি একটা যদি ভাঙ্গর থানায় হয়, আপনার সোনার ডিব্বে রেখে ঘুমাবেন, কেউ হাত দেবে না। আজকে চুরি বন্ধ হয় না, তার মানে বোঝা যায় সোনার বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চালু নাই। আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে যারা আল্লাহর বিধান দ্বারা বিচার করেন, একবার বললেন উলাইকা হুমুল কাফিরুন, উলাইকা হুমুল ফাসিকুন, উলাইকা হুমুজ জালিমুন। একইভাবে আল্লাহ পাক বললেন তারা কাফের, তারা ফাসিক, তারা জালিম। নাউজুবিল্লাহ বলেন। আর যারা জালিম হবে, কাফের হবে, ফাসিক হবে, এরা মারা যাওয়ার পরে সাইফুদ্দিন নয়, মক্কা শরীফের ইমামও যদি জানাজা দিয়ে নামাজ পড়ায়, আল্লাহর কসম কবরে বাটাম পেটা বাদ যাবে না। অতএব মরার আগে চুরি বন্ধ করা লাগবে, কথা বলে না? সুলতান মাহমুদ গজনবী কয়, চুরি করবা? কয় তোমার সমস্যা আছে, তুমি না সাধারণ পাবলিক, কথা কয় হেনে করতে পারি ভালাবো, 5 জন আমরা আছি। না বেশি বেশি আল্লাহ আল্লাহ বলে ডাকে, তার হার্ট আরাম পায়, আল্লাহ তাকে হার্ট অ্যাটাক থেকে বাঁচায় দিবে। তা আল্লাহর নাম যখন বলতে বলবো তখন আসতেই বললেন, আপনার হার্টের রোগ দরকার নাকি? তাহলে প্রশংসা কার হবে? আরো জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, এমন একজন রবের প্রশংসা করো, এমন একজন রবের তোমরা প্রশংসা করো, গুণগান আদায় করো, যিনি হলো রব্বুল আলামিন। দুনিয়ার জমিনে যত মানুষকে আমরা প্রশংসা করে প্রশংসার জগতে ভাসাই, ওই মানুষগুলো খুশি হলে বড়জোর আপনাকে পকেট খরচ দিবে, হয়তো আপনার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিবে, হয়তো আপনার ছেলের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিবে। রব্বুল আলামিন বলছে, বান্দারে
ওই চাকরি চিরদিন তুমি করতে পারবা না, ওই বাড়িতেও থাকতে পারবা না, তবে আমাকে ডেকে যদি খুশি করতে পারো এমন একটা জান্নাত দিব যেই জান্নাত থেকে কোনোদিন বাহির হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন আউয়ালিন ওয়াল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় কথা বলতে পারছি না সময়ের স্বল্পতার কারণে। আমরা আজকে কথা বলবো আর শুনবো পবিত্র কালামুল্লাহ শরীফের ২য় নম্বর সূরা, সবচেয়ে বড় সূরা, সবচেয়ে তাৎপর্যের সূরা, সবচাইতে লং সূরা। সূরাটার নাম কি? বাকারা। এই বাকারা মানে এমন গাবি, একবারে বুড়াও না একবারে বকনাও না, মাঝামাঝি টাইপের একটা গরুর নামে আল্লাহ সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, এই সূরারই আপনার ৬৩ থেকে ৬৭ থেকে ৭৩ নম্বর আয়াতে খুলে দেখবেন আল্লাহ এমন একটা গাভীর কথা বলেছেন এই সূরার মধ্যে। এই সূরায় এমন 10টি আয়াত আছে যেই 10টি আয়াত মুখস্থ করে মাতার রোগীকে ফু দিলে রোগী ভালো হয়ে যায়। আরো জোরে। তবে সব মুখের দোয়ায় কাজ হইব না, মুখ আগে পবিত্র হওয়া লাগবে। মুখ কি হওয়া লাগবে? তো সুদের টাকা খাইলে মুখ পবিত্র থাকে, ঘুষের টাকা খাইলে, জনগণের টাকা খাইলে, আসতে বলে আপনার ওই যৌতুক আইনে খাইলে। অতএব এই 10টি আয়াত আজকে আপনাদের বলে যাব যদি আপনি ভ্যান চালান কিন্তু জবান আপনার পবিত্র, তারপরে এই 10টা আয়াত পড়ে ফু দিলে মাথার রোগীকে আল্লাহ আয়াতের বরকতে ভালো করে দিবে। সেই 10টি আয়াত এই সূরার মধ্যেই আছে, বলবো এমন একটা সূরার মধ্যে রব্বুল আলামিন 286টি আয়াত দান করলেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম 48 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছে বান্দারে এমন একটা দিনকে ভয় করো যেই দিন আসার পরে আমি আল্লাহ তোমাদেরকে প্রত্যেকটা মানুষ অন্য মানুষের কোনো উপকারে আসবে না। ওই দিনটারে ভয় করে যেই দিন আসলে কেউ কারো উপকার করতে পারবে। কার কথা? আজকে দুনিয়াতে আছেন, নামাজ পড়লেও চলে, না পড়লেও চলে, আছে না নাই? ভুল বললাম? আজ দুনিয়াতে আছি, যাকাত দিলেও চলে, না দিলেও চলে, কোরআনের কথা শুনলেও চলে, না শুনলেও চলে, কারণ আল্লাহ স্বাধীনতা দান করেছেন। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যে পথেই তুমি চলো না কেন এমন একটা দিনকে ভয় করো। দুনিয়ার জমিনে এখন তুমি দেনার দায়ে ডুবে গিয়েছ, এই কারণে পলায়া তুমি ঢাকায় যায় কাজ করো আর দেনার পরিশোধ করো, অথবা ভাইয়ের গরমে পাওনাদারকে তুমি দমায় রাখো, অথবা তুমি ফিনান্সিয়াল হেল্প গ্রহণ করো শ্বশুর বাড়ির থেকে। শ্বশুর মশাই মিয়া বাড়িতে পাঠাইব যদি 3 লাখ টাকা না দেন, শ্বশুর বিপদে পড়ছে কি পড়ে নাই? বাই হোক বাই ক্রোক আপনি সাপোর্ট পেলেন, হেল্প পেলেন, মানুষের সহযোগিতা পেলেন। রাত 12টার সময় পাঁচ পাটুল বাজারে আপনার গাড়িটা খারাপ হয়ে গেল, ওখান থেকে আসার জন্য হয়তো এই গ্রামের কাউকে পেয়ে গেলে আপনাকে শারীরিকভাবে হেল্প করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবেন। রব্বুল আলামিন বলছে বান্দারা শোনো, কিন্তু সামনে তোমাদের এমন একটা দিন অপেক্ষা করতেছে যেই দিন আসার পরে একটা মানুষ অন্য কোনো মানুষের উপকার করতে পারবে, কোনো সাপোর্ট দিতে পারবে না, কোনো বেনিফিট দিতে পারবে না, কোনো হেল্প তারা করতে পারবে না। রব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ও বান্দা বান্দি, এমন একটা দিনকে তোমরা ভয় করো যেই দিন অন্য কেউ কোনো মানুষকে অন্য কোনো মানুষ কোনো প্রকার উপকার করতে পারবে না। আমার ভাইয়েরা, ওই দিনে শুধু উপকার করা যাবে না এমন নয়, রব্বুল আলামিন আবার বলছেন ওয়ালা ইউকবালু মিনহা
منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون কার কথা রব্বুল আলামিন বলছেন তোমরা যে কেউ অন্য কাউকে সাহায্য করতে পারবে না একে অপরের সাহায্যে আসতে পারবে না বিষয়টা শুধু এমন নয় ওয়ালা ইউকবালু আমি আল্লাহ গ্রহণ করব না মিনহা তাদের থেকে শাফাআ সুপারিশ তার মানে তোমাদের পক্ষ থেকে আরেকজনের সুপারিশ রব্বুল আলামিন ওই দিনে গ্রহণ করবে না ওই দিন কোন দিন আসতে বলে আরো জোরে আমার কথা বোঝেন ওই দিন কোন দিন ওই দিন থেকে পালিয়ে যাওয়ার কোন রাস্তা আপনি বানিয়েছেন নাকি যে হুজুর মাটির তল দিয়ে এমন একটা রাস্তা বানাইছি যেই রাস্তা দিয়ে আমি পলায়ে গেলে হাসরের ময়দানে উঠতে হবে না আমার ভাইরা আপনিও পারবেন না আমিও পারবো না বলেন তো ওই দিনটা এমন একটা দিন যেই দিনের মালিক একজন হবে জোরে বলেন তিনি কে মালিক রব্বুল আলামিন বলছেন ওই দিনের মালিক আমি হব ও বান্দা বান্দি তোমাদের আদা বাড়িয়ার একজন পরমালিক আছে যার অনুমতি ছাড়া বিচার হয় না কথা বলেন আছে না নাই আবার আপনাদের উপজেলারও কিছু কর্ণধর উপজেলার চেয়ারম্যান আছে না নাই উপজেলার মধ্যে এমপি আছে না নাই দেশের মধ্যে মন্ত্রী আছে না নাই প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি আছে না নাই এই যে এক একজনের এক একটা ক্ষমতা যার আন্ডারে বিচার থাকে উনি বান্ডিল শোকে বলছিলাম আছে না নাই পেরামানিকের বিচার গ্রামের বিচার পরামানিক করে ঠিক কিন্তু বান্ডিল ছাড়া বিচার করে না এমন সোনার পরামানিক এলাকায় আছে না নাই আর জোরে ওইগুলোকে আল্লাহ কিয়ামতের দিন কান ধরে তুলে দাঁড় করাবে দাঁড়াইবা তখন ওই দিন ওই যে কচু যেমন আপনার গরম পানিতে দিলে কোষায় যায় ওইভাবে কোষায় যাইব তুমি না বিচারক কি তুমি না বিচারক আল্লাহ ওই দিন বলবেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন ও বান্দা বলো তো আল্লাহর চাইতে উত্তম বিচারক আছে নাকি ওই মানুষগুলো ওই দিন সারেন্ডার করে দিবে না না আল্লাহ তোমার মতো বিচারক আর কেউ নাই রব্বুল আলামিন বলবে তুমি যদি এইটা জানতা তবে বান্ডিল খায়া কেন বিচার করলে হিসাব দে কথা কয় না দুনিয়ার জমিনে বিচারক আছে বান্ডিল আছে দুনিয়ার জমিনে বিচারক আছে নেতার ভাই বিপক্ষে রায় দেওয়া যাবে না খালি কাঁপে কার ভাই কথা বোঝেন পরামানিক গোষ্ঠীর ছেলে বেশি কথা কওয়া যাবে না বিচার ওর বিপক্ষে দেওয়া যাবে না ওরা 6 ভাই আছে রাতের আধারে তুলে নিয়ে যাবে এই ভয়ে বিচারটা ওর পক্ষে চলে যায় ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক বলছেন আমি এমন একটা দিনের ভয়ের কথা বললাম ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ আমি আল্লাহ তাদের থেকে ওই সুপারিশ কবুল করব না আজকে সুপারিশ করার লোক আছে না সন্তান অন্যায় করেছে সন্তানকে শাসন করা বাদ দিয়া অনেক গার্জিয়ান রাতের আধারে টাকার বান্ডিল নিয়ে পরামানিকের কাছে যায় বলে আমার সন্তান জেনে না বুঝে অন্যায় করেছে যা করেন তা করেন পরামানিক সাহেব বান্ডিল একটা রাইখে গেলাম আগামীকাল বিচার যেন আমার ছেলের পক্ষেই হয় এমন গার্জিয়ান এলাকায় আছে না নাই আবার ভাইরা খুব লক্ষ্য করবেন তার মানে বোঝা গেল পৃথিবীর জমিনে টাকা চলে সুপারিশ চলে
ভাইয়ের চেহারায় বিচার হয়, বংশের গরমে বিচার হয়। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর বান্দা বান্দি, এমন একটা দিনকে ভয় করো যেই দিনে বান্ডিল কোলাবে না, কোনো ফেজের চেহারা কোলাবে না, বংশ কোলাবে না। আমি আল্লাহ ওই দিনের সমান সমান বিচার করব। এই বিচার করতে যাইয়া এমন একটা সময় আসবে, সাহায্যের সময় আসবে, মানুষগুলো বড় পেরেশান হয়ে যাবে। দুনিয়ার জমিনে বিপদে পড়ার পরে এই আদাবাড়িয়া থেকে ডাক দিয়েছিল, ও ভাই আমি বিপদে পড়েছি। অনেকের ভাই কিন্তু ওই দিন লাঠি সোটা নিয়ে চলে গিয়েছিল। মানুষগুলো যখন কিয়ামতের দিন বিপদে পড়ে যাবে, আসামির কাঠগড়ায় আটকে যাবে, ওই দিন তারা সাহায্যের জন্য হাত বাড়াবে। রব্বুল আলামিন এবার এটাও ক্লিয়ার করে দিলেন, ওয়ালা হুম ইউনসারুন, তারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। দুনিয়াতে সাহায্য করার লোক আছে না নাই? পাটুল বাজারে যায় আপনারা কেউ ধমক দিছে অথবা মারছে, ফোন থেকে যদি বাইরে ফোন দেন, বাই যদি ইরি লাগায়, ও কাঁচা দেওয়াই আছে, খালি লাঠি একটা নাতেলে দৌড়। কথা কটা যায় এত জোরে একটা বাড়ি দিছে, পড়ে গেছে। বিচারের সময় দেখা গেল নিজের বাইরে দোষ, দোষ কার? কিন্তু যাইয়া বাড়ি দিয়ে বেরিয়ে লাইছে। পরামানিক কইতেছে, কে রে দোষ তো তোর বাইরে, তুই বাড়ি দিছিস কেন? কয় স্যার কয় না ভাই, ফোন দিছে তো আবেগ রাখতে পারি নাই, যাই ওই বাড়িতে পারি ফেলাইছে। এরকম আবেগের ভাই আছে না? আসতে বলে ওই দিন অহম ওয়ালা হুম ইউনসারুন, ওই দিন কেউ সাহায্য প্রাপ্ত হবে না, কেউ তোমার সাহায্য করবে না। যত ইয়াহাজারি করো, ভয়টা কত বেশি হবে রব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে সেটা ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন। বান্দা বান্দি শোনো, ওয়া ইউফিরু মিন মারউ মিন আখিহি, ওই দিন ফারেক হবে মানুষগুলো প্রথম তার ভাই থেকে। ভাই ভুলে যাবে। কে ভুলে যাবে? ওয়া উম্মিহি ওয়া আবি, এরপরে তার মাও ভুলে যাবে, বাবাও ভুলে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিন, ওই দিন তার সঙ্গী সাথী বন্ধু ভুলে যাবে, সন্তানগুলো ভুলে যাবে। বলো তো মুসলমান, যেই দিন আসার পরে বিপদে পড়লে সর্বপ্রথম ভাইকে ডাকলাম। আল্লাহ সূরা আবাসার মধ্যে বললেন, তোমার ভাই তোমারে ভুলে যাবে। বাড়িতে আসার পরে আমি মার কাছে কষ্টটা ওপেন করি, কষ্টটা বলি, মারে আমার আজকে এই এই কষ্ট হলো। আল্লাহ সেটাও ক্লিয়ার করলেন, উম্মিহি, ওই দিন তার মাও তাকে ভুলে যাবে। এরপরে বাবা চাকরি থেকে আসলে বাবারে বলি, এরপরে আল্লাহ ক্লিয়ার করলেন আবিহি, তার বাবাও ভুলে যাবে। আমরা যদি কারো কাছে মনের কষ্ট না বলতে পারি, বন্ধুর কাছে বলি, কিন্তু আল্লাহ সেটাও ক্লিয়ার করলেন সাহিবাতিহি, ওই দিন তার বন্ধু তাদেরকে ভুলে যাবে। এরপরে আমাদের কোনো দিক যদি খোলা না থাকে, বেটা থাকলে তো কথাই নাই, কথা কয় না। আল্লাহ এটাও ক্লিয়ার করলেন অবানিন, ওই দিন তোমার আমার সন্তানগুলো তোমারে আমারে ভুলে যাবে। এইবার বলে ওই দিনটাকে ভয় করার দরকার আছে না নাই? ভয় করে আপনি কি করলেন? ভয় করার দরকার আছে। ভয় করে এতদিন কি করেছেন বলেন আমার? এখন ভয় করেছি হুজুর, ভয় করা লাগবে, ভয় করি, কিন্তু নামাজও পড়ি, মাঝে মাঝে আইলেও ঠেলি। কত কোন আরো আছে, আছে না নাই? আছে, আছে। হুজুর ভয় করা দরকার। ওই দিনকে কোনো সাহায্যকারী পাবো না, ওই দিন ভাই ভুলে যাবে, মা বাবা বন্ধু বান্ধব সন্তানগুলো ভুলে যাবে। ওই মুসিবতের দিনে কেউ কারো পক্ষে সুপারিশ করতে পারবে না, সাহায্য করতে পারবে না। ওই দিন ভয় করি, কিন্তু সুযোগ পেলে অন্যের গাছের ফল পেরে খাই। কথা কয় না? আছে না নাই? হুজুর ওই দিনকে ভয় করি, সুযোগ পেলে অন্যের খপের মোরগটা আমি চুরি করা বাদ দেই না।
আছে না নাই? আমার ভাইয়েরা, তার মানে ওই দিনকে ভয় করা লাগবে। ওই দিন কোনো কৌশল তোমার চলবে না। দুনিয়াতে কৌশল চলে। এই জন্য মানুষের কিন্তু অনেক সময় পরিচালনার জন্য বড় হেল্পারের প্রয়োজন হয় কি হয় না? তার মানে আমরা দেখেছি একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে একটা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার প্রয়োজন হয়। উনি একা বুদ্ধিতে কোলায় না, এই জন্য একটু পরামর্শ সাপোর্ট দরকার। আপনি একটু বুদ্ধি দেন, এখন কি করা যায়? ওই বুদ্ধির ঠেলাই তো আলেমদের খাসায় বর্ত। আরো জোরে, ওই বুদ্ধির ওই মালটাও আবার ওই আমারে মালি। বলবো কোন জায়গায় রে ভাই? ও মালটা কোন? আমাদের উল্লাপাড়ার মাল। বলতে পারি না কোথাও, এই বলবো কি? কয় হুজুর ও মাল তো আপনাদেরই মাল। নাম কি? হ্যাঁ, নাম এইচটি ইমাম। রাজনৈতিক উপদেষ্টা, ওনার বুদ্ধিতে উনি চলতেন। চিন্তা করেন, এখন তো কবরে কি মাপামাপি হইতেছে, আল্লাহ যদি একটু দেখাইতো তাহলে একটু ভালো হইতো। তুই তো মাপছিস, আমি এখন আল্লাহ মাপতেছি। কথা কয় না। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ওই দিন আসার পরে কোন কৌশল চলবে? উনি কৌশল করছে না? কত বুদ্ধি! 144 ধারা জারি করো, এরপরে দুইজন এক জায়গায় করা যাবে না, নির্বাচনের আগে কত নিয়ম কানুন, উড়ে বাপ রে বাপ। এই কৌশলার মানুষগুলোকে আল্লাহ তাআলা আইছে না? কথা কয় না। আজরাইল আসার পরে উনি বলছে, ওই আজরাইল, আমি কইলে এই বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা, কত মানসিক আমি পাইরে ফেলাইছি। আজরাইল কয়, আমি তোমারই পারার লেগে আইছি। কথা কয় না। তা আপনি অনেক মানুষকে পারতে পারেন, মনে রেখে দিয়েন, একদিন আজরাইল যেই দিন আপনাকে পারার জন্য আসবে, আজরাইল একবার পারে ফেললে পৃথিবীর সব মানুষ পর হয়ে যাবে। ঠিক কিনা বলুন? ওই দিন আমাদের সামনে আছে না ভাই? আছে না? আজরাইল একদিন আপনাকে দুনিয়ার এই জার্নি শেষ করে দিবেন। এই জন্য কোনো কৌশল কাজে লাগবে না। কৌশল যতই করি কাজে লাগবে না। দুনিয়াতে কৌশল চুরির কাজে আছে না নাই? কৌশল আবার আপনার বাটপারের কাজেও কৌশল আছে না নাই? রড দেখায়া আপনার বাজ দেওয়ার কৌশল আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যদি কৌশল দুনিয়াতে খাটাইলাম, আখিরাতেও যদি মনে করেন এমন কৌশল আমি খাটাবো, আপনি বোগার স্বর্গে বসবাস করতেছেন। আপনার মস্তিষ্ক প্রণীত এই কৌশল দুনিয়ার জন্যই সীমাবদ্ধ। আখিরাতের ময়দানে এই কৌশলের কোনো কৌশল আর কাজে লাগবে না। ঠিক কিনা বলেন? এই জন্যই যে এখানে আছেন উনি, যে হুজুর আদাবাড়িয়া পূর্ব পাড়া যেই কথাটা বলেছিলেন, সময়ের অপেক্ষা, সময়ের স্বল্পতায় বলতে পারি নাই। বাদশাহ কি মাহমুদ বলেছিলাম, একজন মনে রাখছে, আর কেউ মনে রাখে নাই। সুলতান মাহমুদ গজনবীর কথা বলতেছিলাম, কিন্তু সময় অপেক্ষা, সময় সংক্ষেপের কারণে আমি আপনাদের কাছে সেই কথাটা বলতে পারি নাই। আজকে অল্প একটু বলেই আমি ওই দিকে যাব ইনশাআল্লাহ। এগুলো একটু রেডি করেন, সমস্যা নাই। আমার খেয়াল আছে, ঠিক না? ধানটাকে পাকায় নেই। প্রিয় ভাইয়ের, সুলতান মাহমুদ গজনবীর একটি ছোট্ট ঘটনা বললে বুঝতে সুবিধা হবে যে দুনিয়ার কৌশলই বড় কৌশল, আখেরাতে কোনো কৌশল আর কাজে লাগবে। দুনিয়াতে কৌশলকারী আছে না? কৌশল করে দিনে একরকম, রাইতে আর এক রকম। আমি কি ভুল বললাম? চরিত্র দুই রকমের লোক আছে না নাই? একটা পাবলিক ক্যারেক্টার, মানে জনগণের সামনে আসলে একরকম, ওরে বাপরে বালোর ভালো মনে হয় ফেরেশতার স্বাস্থ্য ভাই। কথা কয় না? আবার এই মানুষটাই যখন রাতের আধারে চলাফেরা করে, চরিত্রের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। কথা বলে না? এটা কৌশল অবলম্বন করে। দুনিয়াতে ভোট চাওয়ার জন্য এক কৌশল, ভোট চলে গেলে আর এক কৌশল। বললাম নাকি? অ্যান্সার দেন ভাই, কষ্ট হচ্ছে। দুনিয়ার জমিনে কৌশল কোলায়, কৌশল চলে, কৌশল খাটে।
আখিরাতের ময়দানে কৌশল চলবে না। দুনিয়ার জমিনে কত কৌশল করলাম, এটা বোঝানোর জন্য বলি। বাদশার নাম ছিল বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। উনি একজন অত্যন্ত ভালো শাসক ছিলেন, বাদশাহ ছিলেন মুসলমানদের। উনি এতটাই ভালো শাসক ছিলেন, ওমরের চরিত্র গ্রহণ করে রাত্রে বেলায় হেঁটে হেঁটে মানুষের দুঃখ দুর্দশার উনি খবর নিতে। সুবহানাল্লাহ। যারা বলেন নাই পকেট থেকে বাই করে একটু জোরে কর। এইরকম একটা শাসক আপনারা চান না? যদি এইরকম একটা শাসক আমরা পেয়ে যান, এই দেশে আর অভাব থাকবে না, দরিদ্র থাকবে না, আর ইফটিজিং হবে না, আর গাঁজা খাবে না, আর মদ খাবে না, আপনার সন্তানের ডালখোর হবে না। এইরকম একটা বাদশার কথা বলি, সুবহানাল্লাহ নাই, জোরে বলুন। মুসলমানদের বাদশাতে এটাই হওয়া দরকার, রাতে হেঁটে হেঁটে জনগণের খবর নিবে, ঠিক কিনা ভাইরা? আর জনগণ এখন কাতরায় হলো শীতের রাস্তায়, আর আমাদের নেতাগুলো ভোট পাওয়ার পরে ওই 14 তলা বিল্ডিং এ আপনার গরম হাওয়া রুমের ভিতর দিয়ে 4টে কম্বলের নিচে, কথা কয় না। তারপরে আবার যখন ভোট দরকার হবে দেখবেন সুন্দর করে সাদা পোশাক পরে এসে বলবো আমি আপনাদেরই মতো ভাই, কথা কয় না, কথা কয় না। এর নাম মুসলমানদের নেতা নয়। এই জন্য বলছি নেতার গুণাগুণ আল্লাহ কোরআনে দিয়েছেন, 4টে গুণ যার ভিতরে থাকবে সেই মুসলমানদের নেতা হবে। কয়টা গুণ? আমি বলছি, আমার বাপ বলছে, কে বলছে? এই চরিত্রের নেতাগুলাই জনগণের খবর নেবে, শুধু ভোটের সময় নেবে না, ভোট দেওয়ার পরে যেই দায়িত্বটা কাঁধে চলে গেল, ওমর ফারুক যেই দিন দায়িত্ব গ্রহণ করলেন কেঁদে জারজারা হয়ে যাচ্ছেন। সাহাবীরা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার মতো শক্ত মানুষ যাকে দেখে শয়তান ভয় পায়, আপনি কেন কান্না করেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, ভাইরা তোমরা এই মুহূর্তে যেই দায়িত্বটা কাঁধে দিয়েছ, যদি পুরোপুরি পালন করতে না পারি, কিয়ামতের দিন রব্বুল আলামিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। এই চিন্তা করে আমি ওমরের কান্না পেয়েছে। আর আমাদের দেশের চরিত্র, যেই দিন ভোটে যেত ওই দিন কনসার্ট হয়, কথা কয় না, আছে না? জেতা লাগে নাই, এখন থেকেই শুরু হয়েছে, ঠিক কিনা? এখন তার মানে যেই নেতাগুলোর চরিত্র কনসার্টের ভিতরে, ওই নেতাগুলো আগামীতে ভালো হবে আশা করা যায় না। অতএব ওমরের চরিত্রের নেতা যদি চান, কোরআনওয়ালা খুঁজবেন, মসজিদের মধ্যে খুঁজবেন, যাদের বেশি বেশি মসজিদে পাওয়া যায়, কোরআন পড়তে পাওয়া যায়, কোরআন বুঝতে পাওয়া যায়, এরাই সুলতান মাহমুদ গজনবীর মতো শাসক হবে। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? সম্মানিত ভাইয়েরা, সুলতান মাহমুদ গজনবী হযরত ওমর ফারুকের চরিত্র গ্রহণ করে প্রত্যেকটা রাত্রিতে উনি জনগণের দুঃখ দুর্দশা উনি দেখভাল করার জন্য বের হতেন। একদিন উনি বের হয়েছেন, উনি বাদশাহী পোশাক পরে বের হন নাই, সাধারণ পোশাক পরেছেন, সাধারণ মানুষের লেবাস ধরেছেন, যেন কেউ চিনতে না পারে ইনি হল সুলতান মাহমুদ গজনবী। উনি সাধারণ লেবাসে, ওনার রাজমহল থেকে কোনো পহরা নিলেন না, কোনো সিকিউরিটি নিলেন না। সুবহানাল্লাহ। একজন রাজা সিকিউরিটি দরকার হয় না, রাতের বেলায় বের হয়। আর আমাদের এলাকার একজন এমপি যদি যায়, আগে 14 গাড়ি, পাশে 5টা গাড়ি, তার মানে আপনার মনের ভিতরে আগে দুর্বলতা আছে, ঠিক কিনা? যদি আপনি ভালো হবে না তো গাড়ি লাগবে কেন? মানুষ তো আপনাকে ভালোবাসার কথা। এটা মুসলমানদের শাসকগুলো বারে বারে প্রমাণ করে দিয়েছে। জনগণ তোমারে ভালোবাসার অর্থ হলো মানুষ ছাড়া জনগণের মধ্যে যাওয়া লাগবে, কথা কয় না? তার মানে তোমার মধ্যে দুর্বলতা কাজ করে, এই জন্য আগে পিছু 14টা গাড়ি ছাড়া তুমি বের হতে পারো না। সুলতান মাহমুদ গজনবী সিকিউরিটি ছাড়া নিজে একা একা সাধারণ জনগণের বেশে বের হলেন। কিছু দূর যাওয়ার পরে একটা গাছের নিচে দেখতেছেন কয়েকজন মানুষ কথা বলে, গোল হয়ে কথা বলতেছে।
বাদশার জানার আগ্রহ বেড়ে গেল। উনি কাছে চলে গেলেন। উনি যা দেখেন একজন নয় দুইজন নয়, গোটা 5 জন লোক ওখানে বসে যেন গোল মিটিং করে কথা বলে। বাদশাহ ডাক দিয়ে বললেন, ভাইরা তোমরা কারা? ওখানে ডাক দিয়ে বলা হলো, ভাইরে তুমি কে এইটা বলো। উনি বললেন, আমি সাধারণ মানুষ। এবার 5 জন লোক ডেকে বলল, তুমি সাধারণ মানুষ, তাহলে শুনে নাও, আমরা হলাম 5 জন চোর। আজকে একটা বড় চুরি করার প্ল্যান করতেছি। কি করার? কি করার? চুরি করা ভালো কাজ। চুরি করার বিধানও আছে না নাই? কথা বলে না। ফাক্তাউ আইদিয়াহুমা, আল্লাহ বলছেন তাদের হাতগুলো কেটে দাও। চোর সুন্নির হাতগুলো কেটে দাও। কবজি পর্যন্ত বিধানকার। আজকে পার্লামেন্টে আইন চালু করবে যারা, ওরা চিন্তা করছে গ্রামের চোর যদি কবজি পর্যন্ত কাটা যায়, আমি যে পরিমাণ চুরি করছি আমার 4 বার জন্ম নিলেও শরীর কাটতে কাটতে বাঁচবে না। এই জন্য ওরা কোরআনের এই আইনগুলো পার্লামেন্টে চালু করে না। ঠিক কিনা কর? গ্রামের একজন চোরের যদি হাত কাটা যায়, যে বেগম বাড়ি করছে, ওর কয়বার জন্ম নিলে সদরি চিন্তা করেন। এই জন্য এই চরিত্রের লোকগুলো কোরআনের আইন দিতে চায় না। চোরের শাস্তি একটা যদি ভাঙ্গর থানায় হয়, আপনার সোনার ডিব্বে রেখে ঘুমাবেন, কেউ হাত দেবে না। আজকে চুরি বন্ধ হয় না, তার মানে বোঝা যায় সোনার বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চালু নাই। আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে যারা আল্লাহর বিধান দ্বারা বিচার করেন, একবার বললেন উলাইকা হুমুল কাফিরুন, উলাইকা হুমুল ফাসিকুন, উলাইকা হুমুজ জালিমুন। একইভাবে আল্লাহ পাক বললেন তারা কাফের, তারা ফাসিক, তারা জালিম। নাউজুবিল্লাহ বলেন। আর যারা জালিম হবে, কাফের হবে, ফাসিক হবে, এরা মারা যাওয়ার পরে সাইফুদ্দিন নয়, মক্কা শরীফের ইমামও যদি জানাজা দিয়ে নামাজ পড়ায়, আল্লাহর কসম কবরে বাটাম পেটা বাদ যাবে না। অতএব মরার আগে চুরি বন্ধ করা লাগবে। কথা বলে না। সুলতান মাহমুদ গজনবী কয়, চুরি করবা? কয় তোমার সমস্যা আছে, তুমি না সাধারণ পাবলিক, কথা কয় হেনে করতে পারি ভালাবো। 5 জন আমরা আছি। না না, ফারাঠারের দরকার নাই, তোমাদের ফিলান কি এই দেখো। এই 5 জন মানুষ কোথায় চুরি করবে? কয় বাদশার বাড়িতে চুরি করব। ছোট মোটো চুরি করে লাভ আছে? কয় বাদশার বাড়িতে। এই 5 জন। আপনি তো আমাদের 5 জনই বুঝলেন, কিন্তু 5 জনের 5টা শক্তি আছে। মারহাবা কর। কি আছে ভাই? 5 জনের 5টা শক্তি আছে। কি শক্তি? কি শক্তি? ডাক দে বলল, ভাইরে আমার এমন একটা শক্তি আছে, সেটা হলো আমার কানটা এতই সতেজ, এতই আল্লাহ পাক আমাকে এত শক্তিধর কান দিয়েছেন। কুত্তা যদি ঘেউ ঘেউ করে, আমি বলে দিতে পারি কুকুর ঘেউ ঘেউ করে কি বলে। এটা আমার পাওয়ার। বাদশা সাধারণ বেশি কয় না, পাওয়ারটা তো খারাপ না, ভালোই। দ্বিতীয় ছোট্ট ডাকতে বললো, আমার একটা পাওয়ার আছে। কি পাওয়ার তোমার? আমার পাওয়ার হলো রাতের অন্ধকারে লাইট ছাড়াও যদি কাউকে দেখি, দিনের বেলায় দেখলেই চিনে ফেলি। সুবহানাল্লাহ কোন? আরো জোরে। এই দেখার শক্তি দেন কে? আসতে বলবেন না, জোরে বলুন দেয় কে? এই শক্তি অন্য কাজে ব্যয় করো না, আল্লাহ রাস্তায় এই শক্তিটা প্রয়োগ করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, রাতের অন্ধকারে দেখলে দিনের বেলায় চিনে ফেলে। তৃতীয় নম্বর চোর ডাক দে বলে, আমার ক্ষমতা হলো কোনো হাতুর হ্যামার লাগে না, আমি হাত দিয়ে যদি কোনো শক্ত ওয়ালে আঘাত করে ওয়ালটা ভেঙে যায়। বাদশাহ সাধারণ মানুষ কয় না, তাহলে 5 জন না হয়, বেকু। বেকু কি? বেকু না? আবার ওই যে যেটা রাস্তা ভাঙে ওইটা কি? হ্যাঁ, যেই মেশিনই কোন মেশিন মারে ভেঙে যায়। মার হবা। 3 নম্বর চোর বসে গেল। 4 নম্বর ওইটা দাঁড়ায় কয়, ভাই আমারও একটা শক্তি আছে। কয় তোমারটা আবার কি বলো তো? কয় আমার শক্তি হলো আমি মাটি যদি শুকার পরে বলতে পারি যে এই জায়গায় কোনো ধন ভান্ডার আছে নাকি।
বাদশা চিন্তা করতেছে সাধারণ মানুষে, আশ্চর্য ব্যাপার, রিমোট এরকম একটা না কল আমাদের বাংলাদেশে দরকার এখন ছিল, ঠিক কিনা? কারণ আমার সোনার বাংলাদেশ, উপরেও সোনা নিচেও সোনা, খালি তুলতে পারি না, ঠিক কিনা? আর ভাইয়েরা, চতুর্থ নম্বর স্বর বলল, আমি নাকে সুখে বলে দিতে পারি জমিনের কোথায় গুপ্তধন লুকানো আছে। পঞ্চম নম্বর স্বর ডাকতে বললেন, আমার ভাই, আমার কোনো চগ লাগে না, কোনো কিছু লাগে না, আমি যে কোনো আল্লাহ দিয়ে টপকায় যেতে পারি। পাঁচজনের শক্তি বইলে কয়, আপনারে সাথে নিতে চাচ্ছি, তা আপনি সাধারণ লোক, আমার এদের দেখে ফেলেছেন, আপনারে সাথে নিব, তা আপনার পাওয়ার কি? আপনার আমারে 5 জনের 5টা পাওয়ার আছে, আপনারে যে সাথে নিব, ভাগ দেব, পাওয়ার কি? বাদশা কইতেছে, ভাই আমার তো অত পাওয়ার নাই, তবে আমার একটা পাওয়ার আছে, কোনো কারণে যদি ধরা পড়ো আর আমি এমন মন্তর জানি, বাদশার কানে বললে আসামি খালাস। এখন 5 জন কয়, আমাদের সে তো আপনারটাই ভালো, শক্তি আরো বেরিয়ে গেছে, শক্তি আরো, ধরা পড়লে তোর ভয় নাই, মন্তর পরিবেন ছুটে যাব। এই চিন্তা কইরা আত্মবিশ্বাস নিয়ে গেছে, যেই যাওয়া শুরু করছে, বাদশার গেটে যে কুকুরটা ছিল গেউ গেউ শুরু করছে, কিন্তু যে কানের শক্তি ভালো, ও বলছে, দেখো কুকুর কিন্তু বলতেছে তোমাদের সাথে বাদশা আছে। কুকুর কি কয়? ও কি ভুল কইছে? কিন্তু ওদের নেশা এত বেশি, দুনিয়া পাওয়ার আশা, সব সোনাটাকেও মিথ্যা মনে হয়। নাউজুবিল্লাহ বলুন। এমন লোক আছে না? অনেকেই বলে, ভাই ওখানে যায় না, বিপদ আছে, কিন্তু আমরা দুনিয়া পাওয়ার আশা এত বেশি, ওটা লাগবেই, ঠিক কিনা? আবার ভাইয়েরা, কুকুর সিগন্যাল দিয়ে দিল, কানওয়ালা বলে দিল, কুকুর বলছে তোমাদের সাথে বাদশা আছে। এরপরেও তারা কথাটা কানে তুললেন না, সামনের দিকে চলে গেলেন। লাফানো লোকটা 1 লাফ দিয়ে টপকা গেল, আর শোকা লোকটার সুখে বলে দিল, বাদশার এই জায়গায় গুপ্তধন আছে। খোরা হয়ে গেল, যিনি হাতের শক্তিওয়ালা, এত জোরে ঘুষি মারছে, সুরঙ্গ হয়ে গেছে। ঢুইকা মালটাল যা নেওয়ার নিচে, বাদশার সাথে আসে না, বাঘ বাটোয়ারা কইরে কয়, ভাই দেখ, না না আমার লাগবে না, আমি আপনাদের বাঘ টাক নেবো না, আপনারাই নেন। কয়, ভালো লোক তো আপনি, এত উপকার করলেন, আবার বাঘও নেন না। আচ্ছা ঠিক আছে। 5 জন যে রাস্তায় গেল, বাদশা রাত্রে বেলায় দেখে দেখে রাখলেন কে কোনটা কোন রাস্তায় যায়। সকালবেলা হওয়ার পরে বাদশা সুলতান মাহমুদ গজনবী আর দেরি করেন নাই, ওনার সেনাপতিরে পাঠাইয়া প্রত্যেক চোরটাকে ধরে নিয়ে আসলেন দরবারে। আনার পরে বললেন, চুরির কারণে তোমাদের শাস্তি হবে। সব চোরগুলো থর থর করে কাঁপতেছে, কিন্তু যেইটার চোখের জ্যোতি ভালো, ওইটা কাঁপে না। 4 জন ডাক দে, কয়, তুই কাঁপিস না কেন? কয়, কাঁপবো কে, আমারে লোক। কার লোক? চিন্তা করেন, আমি কাঁপবো কে, আমারে লোক বসে রয়েছে। কয়, মানে কি? কয়, রাতে তো এই মালি ছিল রে। হ্যাঁ, ভাগ নাই নাই। তাই কি? কয়, হ্যাঁ আমি দেখেছি, আধার থাকতে পারে, কিন্তু আমি চিনেছি। কয়, তুই কাঁপ, আমরা তো কাঁপতেছি, উনি তো সুলতান মাহমুদ গজনবী। কয়, তোর সুলতান মাহমুদ গজনবী, আমি কাছে যাব। কয়, তুই কাছে যাবি? যাইতে দিবে? কয়, হ্যাঁ দিব তো। এবার আস্তে আস্তে সরে ডাক দেওয়া হচ্ছে, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী আপনি? বাদশাহ বলে, হ্যাঁ। কয়, আমার 4 জন বন্ধু আপনাকে দেখে ভয় পেয়েছে। আমি ভয় পাই না, আমার বুকের ভিতরে একটা বিশ্বাস আছে। বলে, কি বিশ্বাস? বলে, আপনি সেই ব্যক্তি যিনি রাতের বেলায় কৌশলে আমাদের সাথে ছিলেন, আপনি চোরের সাথে ছিলেন, ভাগটা নেন নাই। কিন্তু আমরা যখন 5 জন 5টা শক্তির কথা বলেছিলাম, আপনিও শক্তির কথা বলেছিলেন। আমরা 5 জন 5 জনের শক্তি প্রয়োগ করেছি, আপনারটাই বাকি। কাটটা বাকি? আপনারটাই বাকি। আপনারা বলেছিলেন, ও বাদশা, ও বাদশা নামদার, বলেছিলেন আপনি
আপনি এমন একটা মন্ত্র জানেন বাদশার কানে কানে বললে নাকি ফাঁসি রুগী ছাড়া পেয়ে যায়। এইবার আপনার ক্ষমতা দেখতে চাই। বাদশাহ মুস্কি করে হাসি মারছে আর বলল, যাও যাও, ওই সকলা মানুষের কারণে তোমাদেরকেও মাফ করে দিলাম। ঘটনা বলার উদ্দেশ্য, দুনিয়াতে কৌশল খাটে, দুনিয়াতে কৌশল খাটে, কিন্তু ওই দিন কৌশল কোলাবে না, ওই দিন সাহায্যকারী পাওয়া যাবে না, ওই দিন হেল্পার পাওয়া যাবে না। ওই যে একজন বন্ধু 4 জনের পক্ষে সুপারিশ করে 4 জনকে সহ নাজাত পেয়ে গেল, ওই কিয়ামতের দিন তোমার আমার পক্ষে সুপারিশ করার কেউ থাকবে? তাহলে ওই দিনকে ভয় করার দরকার আছে না নাই? ভয় করবে তারা, আমল করবে যারা। বলেন তো, ভয় করে শুধু বসে থাকলে হবে না, আমল করা লাগবে। কে কে আমল করবেন 2টা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। টান টান, পিঠ সহ টান, ডাইন দিকে কায়তন, কায়তন ডাইন দিকে, ডাইন ভুলে গেছে, ডাইন ওইটা, বাম দিকে, সামনে, পিছনে, ঝাঁকি। চার্জ হইছে, মাজা মুজা ছাড়ছে। তাহলে ভয় করে শুধু থাকলে হবে না, আমল নামায় কিছু গোছায়া নিয়ে যাওয়া লাগবে। কারণ কবরে আপনার আমল ছাড়া নাজাত পাওয়ার কোনো সম্ভাবনাই। তাহলে সকলে ওই দিনকে ভয় করেন। যারা হাত দেখাইলেন ভয় করেন তো, নাকি ভয় করেন না? এই উঠে উঠে যায় কারা? ওই যারা ভয় পায় না তারাই উঠবো। দেখবেন যে পাঁচখা থেকে কে ওঠে, মনে করবেন এদের ভয় নাই। আপনি ভয় ছাড়া যায়েন, তারপরে এমন মুগুর মারবে একবারে 70 হাত গেরি হালাইব। আঞ্চলিক ভাষায় ইরি কি করে, ইরি কি করে আসতে বলে। আপনাদের ভাষায় বলতেছি, ইরি কি করে। কতটুকু গাড়ে, যতটুকু কাদার নিচে যায়, এইটা আমরা গাড়া অর্থে বুঝি। আল্লাহ কয়, তুমি যদি ভয় না করে আসো, আমল না করে আসো, কবরে আসার পরে গুর্জ মারবে 70 হাত নিচে। তাহলে নিচে যাওয়া অর্থ যদি গাড়া অর্থেই ব্যবহার করি, তাহলে আল্লাহ কি করবো? আসতে বলে আরো জোরে, আল্লাহ কি করবে? গাইরিয়া হালাইব। আগামী সকাল থেকে যারা সুদ খাবে কি করবে? জোরে না বললে বলেন, বলেন। গাইরিয়া হালাইব, গাইরিয়া হালাইব, এটা বলা লাগবে। যারা সুদ খাবে আল্লাহ কি করবে? আগামী সকাল থেকে যারা ঘুষ খাবে আল্লাহ কি করবে? আগামী সকাল থেকে যারা আল ঠেলবে আল্লাহ তাদের কি করবে? যারা নিজের গরু দিয়ে নিজের জমি খাওয়ায়, অন্যের জমি খাওয়ায়, আল্লাহ তাদের কি করবে? যাদের ছাগল আছে, নিজের জমি নাই কিন্তু ছেড়ে দেয়, সোনার বাংলা সব জমি আমার, এদের আল্লাহ কি করবে? যারা দুধ আল্লাহর দান, পানিও আল্লাহর দান, সমান সমান মিশাইতেছে, আল্লাহ তাদের কি করবে? দোকানের মধ্যে যারা ওজনে কম দেয় আল্লাহ কি করবে? হ্যাঁ, জোরে বলা লাগবে। মহিলারা যারা ওয়াজ শুনতেছে, বেপরদায় যারা চলে, তাদের কি করবে? বিয়ার পরে স্বামীর কথা মানে না, কি করব? আরো জোরে। স্বামী বললে করে না, বাবাই বললে ছাড়ে না, এইগুলোর আল্লাহ কি করব? না স্বামী কয়, আমার একটু 60টা খাইছে দাও, চাকরানি করবে রাইছে। অথচ যদি ফকির আইসে কোনো মতো জট বাবা, কলকি বাবা কিছু কয়, তেল পরা, পানি পরা, এ বাবা ও বাবা, কথা কয় না। এমন মহিলা আছে না? তাহলে আল্লাহ কি করব? মহিলাদের সবচেয়ে বড় পীর হলো স্বামী, ঠিক কিনা? স্বামী বললে করে না, পীর বললে, পীর তো আবার পীরও লাগবে, ন্যাংটা থাকেও বলে পীর। কথা কন। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসার মধ্যে 100 ব্যবসা হলো পীরের ব্যবসা। বললাম কোনো মতো যদি খালি কন হু পাশা দিয়ে বাড়াইতেছে গু, তাও সমস্যা নেই। বলে যে মাল আছে, মাল আছে, যাও যাও। আমি হকখানি পীরের বিরোধিতা করি না। পীর মানে 52টা অর্থ আছে আপাতত। কয়টা? আমি যে কয়টা আপাতত জানি তার মধ্যে একটাও পাই নাই যে পীরের নাম নিয়ে গরু ছাগল দেওয়া লাগবে।
কথা কয় না। পীর তারা যারা আপনি জান্নাতের রাস্তা খুঁজে পাচ্ছেন না, অনেক আমলের কথা বলে হুজুর, তাহলে শর্ট মানে একটু আমার আয়ত্তের মধ্যে আমল জান্নাতে যাওয়ার কোনটা? যেই ব্যক্তি আপনাকে এইটা শিখিয়ে দিল উনিই পীর। উনি কি? উনি কি? পীরই ধরা পড়ছে মিয়ালিয়া। কথা কয় না। আমি বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে পারবো। আমি তাও আমার এই এলাকাতেই আছে। হেয়ারও মুরিদের কোনো অভাব নাই। নাউজুবিল্লাহ বাজ্জা কয়। তাহলে পীরের চরিত্রই যদি এইটা হয়, হঠাৎ করে পীর গেল বাড়ির, মুরিদ কইলে হুজুর বসেন আমি বিস্কুটটা নিয়ে আসি, আসে দেখে মাল ফিটটা ওই ঘরে নাই। মুরিদের অবস্থা কি হয়েছে? অতএব এই নাম ভাঙায়া বাংলার জমিনটাকে যারা কুলসিত করতেছে, এদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতেই হবে মুসলমান হিসেবে, ঠিক কিনা? তবে দ্বীনি স্বার্থে যারা নিজেকে, মানুষের স্বার্থে, ইমানের স্বার্থে যারা কাজ করে যাচ্ছে, আমরা তাদের পক্ষে, ঠিক কিনা ভাইয়েরা? অতএব আমরা যারা হাত দেখিয়েছি, আমল লাগবে। কি লাগবে? এইটা কি বাপের আমলে ছেলে না মাপ পাবে? কথা বলে না। আপনার আব্বা খুব আমল করছে, আপনি এই কারণে ঘুরতেছেন, বাপের তো আছেই, হবে? বাপের আমলে যদি নাজাত পাওয়া যেত, বলেন তো ফাতেমার কি আমলের দরকার ছিল? ফাতেমার বাপের সে ভালো বাপ আছে আমার ভাইরা? না। তাহলে ফাতেমার বাবার সে ভালো বাবা নাই। ফাতেমা আমল করে বুঝাইলো যে বাবার আমলে মেয়ে নাজাত পাবে, মায়ের আমলে ছেলে নাজাত পেলে ফাতেমার সে ভালো মা এলাকায় আছে? তাহলে হাসান হুসাইন আমল করছে না? আসতে বলেন কেন? তাহলে ফাতেমার মতো মানুষ গ্যারান্টি দিতে পারল না যে আমার ছেলেকে হাত ধরে আমি জান্নাতে নিয়ে যাব, আর এখন অনেকে গ্যারান্টি দেয় আমি তোমারে নিয়ে যাব। ওই দিন যাই ওইটা নিজে আগে যায়া দেহ। কথা কয় না রে ভাই? হাসান হুসাইনের সে ভালো যুবক এলাকায় আছে কেউ? আছে? আছে। ওদের কি শহীদ হওয়ার দরকার ছিল? আসতে বলে কেন হলেন? কেন হলেন? আমল যার যার, জান্নাত তার তার। আমল যার যার, মর্যাদা তার তার। আমল যার যার, গুনাহ যার যার, ওই গাজিয়া হলাইনেও তার তার। তবে কোন দলে থাকবেন আপনার ব্যাপার। আমল যার যার করতে হবে। বাপের আমলে ছেলে, হ্যাঁ, তবে কিছু কিছু হাদিস আছে যেটা সহিবুল কোরআনের নামে, যেটা সহিবুল কোরআন, 10 জনকে আল্লাহ শাফায়াতের অনুমতি দিবেন। তিরমিজির বর্ণনায় আছে আপনার ছেলেটাকে যদি হাফেজ বানায় যেতে পারেন, এইটাও কি আপনার কাজ না বাপের কাজ? নিজের ছেলেকে হাফেজ কে বানাবে? আপনি না আপনার বাপ? তা আপনিই তো প্রচেষ্টা করে হাফেজ বানান লাগবে, তাহলে এই কাজটাও আপনার করা লাগবে না? তা আপনার করতে হবে। অতএব বোঝা গেল প্রত্যেকটা কাজ আমাদের করে যেতে হবে। আমার কবরের জন্য, আমার মিজানের জন্য, আমার আখিরাতের জন্য, আমার সেই আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য, আমার আমলে আমি কি গোছায়া গেলাম, এইটা বড় চিন্তার বিষয়, ঠিক কিনা? তা আজকে নগদে ফজরের আগেই মারা যেতে পারি, এরকম হতে পারে না ভাই? তো নামাজ তো ফজর ঈশার নামাজ চলে গেল, তাহাজ্জুদ ছাড়া সামনে নামাজ নাই, ফজর ছাড়া নামাজ নাই, এর মধ্যে হুজুর যেহেতু আমলের কথা বলেই ফেললেন, আমল করব, এই মুহূর্তে মারা যেতে পারি ফজরের আগে, এই মুহূর্তে